আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা হচ্ছে যারা অ্যাডমিশন দিতে যাচ্ছ বা দিবে, তোমাদের কোন কোন বই পড়া উচিত এবং কোন কোন বই এর উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং সাথে থাকবে তোমার অ্যাডমিশনের ফুল বুক লিস্ট। মানে কোন কোন বই না পড়লে তোমার অ্যাডমিশনে তোমার লেকিং থেকে যাবে। আর কোন কোন বই পড়লে তোমার অ্যাডমিশনে ভালো রেজাল্ট করা যাবে, এসব কিছু নিয়ে একদম চুলচেরা বিশ্লেষণ করবো। সাথে রয়েছে আমি নূর মোহাম্মদ, শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো আজকের এই বুক লিস্ট কোনো নির্দিষ্ট বা স্পেসিফিক ইউনিভার্সিটির জন্য নয়, বরং ওভারঅল সব ইউনিভার্সিটি যেন তুমি ডিল করতে পারো এরকম ভাবে বুক লিস্টের আলোচনা করা হবে। এবং এই বুক লিস্টটি স্পেশালি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাকে দারুণভাবে কাজ করবে। অন্যান্য ইউনিভার্সিটিও কাজ করবে, করবে না যে ব্যাপারটা এরকম না। কারণ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন অ্যাডমিশন টেস্ট দিই মাত্র এই 3টা ইউনিভার্সিটিতে টেস্ট দিয়েছিলাম এবং 3টি ইউনিভার্সিটিতে দারুণ রেজাল্ট আসছিল। তো এটা আমার একদম পরীক্ষিত, ঠিক আছে, এক্সামাইন্ড। তো এটা একদম ডিরেক্টলি কাজ করবে। তো অন্যান্য ইউনিভার্সিটি তো কাজ করবে, যদি আমি দিতাম তাহলে হয়তো এটা আরো এক্সামিন্ড হতো। কিন্তু আমি আশাবাদী যে বুক লিস্টে দিয়ে বলে সব ইউনিভার্সিটির জন্য কাছে দিবে। তো ঠিক আছে, তো দেখো তোমাদের প্রথমে আমি 3টা ইউনিভার্সিটি কিন্তু লোগো দিয়ে রাখছি। তোমাদের এখানে বায়াস দেওয়ার কোনো কিছু নেই যে ভাই আপনি অন্যান্য ইউনিভার্সিটি কে কেন আলোচনায় আনেননি। আসলে সবগুলা ইউনিভার্সিটি তো একসাথে আনা এটা সম্ভব না। তাই এই 3টি নিয়ে আসা আর কি। এটা কোনো মানদণ্ডে নিয়ে আসা না, বরং একদম বেসিক কনসেপ্ট থেকে বা এমনি এমনি নিয়ে আসা, যে এই 3টা আমার মাথায় আসে, আমি নিয়ে আসি 3টা। ঠিক আছে, এটা অন্য কোনো ক্যাটাগরাইজ হয়তো আমি 3টা আলোচনা নিয়ে আসি। তো দেখো তোমাদের বুক লিস্টে 2 ধরনের বই কিন্তু তোমাদেরকে পড়তে হয়। ঠিক আছে, একটা হচ্ছে একাডেমিক বুকস, আরেকটি হচ্ছে সাপ্লিমেন্টারি। তো একাডেমিক বুকস আসলে জিনিসটা কি? একাডেমিক বুক জিনিসটা হচ্ছে তোমার একাডেমিক লাইফে বা স্টুডেন্ট লাইফে, তো তুমি ক্লাস 1 থেকে শুরু করেন এইচএসসি লেভেল, এই হচ্ছে 5, 10 এবং 12 ইয়ার্স এর তোমার একটা এক্সপিরিয়েন্স রয়েছে। আর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটা হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো বইয়ের উপরে হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে তোমার ওভারঅল নলেজ কেমন তা এখানে যাচাই বাছাই করা হয়। তুমি ক্লাস একদম প্রাইমারি এলিমেন্টারি লেভেল বা প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল এবং এইচএসসি লেভেলে তুমি যা যা শিখে আসছো, এর ভিতরে দেখো একদম খুঁটিনাটি প্রশ্ন, ছোট ছোট প্রশ্নগুলো তোমাকে দিয়ে দিবে অ্যাডমিশনে। কারণ অ্যাডমিশন মানে তো কম্পিটিশন। এখানে দেশের যতজন শিক্ষার্থী তার তুলনায় আসন সংখ্যা খুব সীমিত। তাদের মেইন টার্গেট হচ্ছে, যারা অ্যাডমিশন আয়োজন করে থাকেন, আয়োজকদের মেইন টার্গেট হচ্ছে কিভাবে তারা ছাঁটাই করতে পারে। বেশিরভাগই তারা ছাঁটাই করে দিবে এবং যতগুলো সিট রয়েছে শুধু ততগুলোই শিক্ষার্থী তারা নেবে। তো তাদের মেইন টার্গেট হচ্ছে ছাঁটাই করা। কাজে এই ছাঁটাইয়ে যদি টিকতে হয়, তাহলে তোমাকে অবশ্যই অন্যান্য 5 জন যেভাবে পড়ে তার থেকে তোমাকে একটু বেশি পড়তে হবে, তার থেকে একটু এগিয়ে থাকতে হবে। তো দেখো একাডেমিক বই যদি আমি বলি, একাডেমিক বই তো তোমার হচ্ছে এইচএসসি লেভেলের কয়েকটি গুরুত্বপূর্ণ বুক আমি এখানে তোমাদেরকে দেখাবো। ওয়েট, যে প্রথম হচ্ছে তোমাদের এইচএসসি লেভেলের একদম যে বাংলা বইটা রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীতে। আমি যে বইয়ের পিকচারটা দেখাচ্ছি জানি না এটা তোমাদের বইয়ের সাথে মিলছে কিনা। এটা হচ্ছে আমি যখন এইচএসসি পরীক্ষা দিই তখন ছিল এই বইটা। এটা হয়তো বা এখানে একটু এডিট হয়েছে। তো তোমাদের যেটা পড়ানো হয়েছে এইচএসসি লেভেলে, তোমরা এই বইটার উপর ফোকাস দিবে এই নবম দশম শ্রেণীর বইটাতে। সরি, এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর বইটাতে। এখানে কি কি কোন কোন বিষয় তোমাকে পড়তে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে মনে করো যতগুলো তোমার গদ্য রয়েছে, প্রত্যেকটা গদ্যের মেইন ক্যারেক্টারের সাথে এটার কাহিনী কি, ইম্পর্টেন্ট কোটেশন, গুরুত্বপূর্ণ যে উদ্ধৃতি আছে, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এই উদ্ধৃতিটা কোন গদ্য থেকে নেওয়া হয়েছে, কোন লেখকের, এগুলা কিন্তু তোমার কোটেশন দিয়ে দেয় এডমিশন টেস্টে। কাজেই প্রত্যেকটা গদ্য তোমাকে একদম ভালোভাবে পড়তে হবে। প্লাস হচ্ছে এই গদ্যের যতগুলো লেখক আছে, লেখক সম্পর্কে বিস্তারিত জানতে হবে। লেখকের কোন কোন বই তিনি লিখেছেন, গদ্য লিখেছেন, তারপরে কবি বিভিন্ন প্রবন্ধ লিখেছেন, কবি কবিতা লিখেছেন, কাব্যগ্রন্থ, এই প্রত্যেকটা কিন্তু বিস্তারিত আমাকে জানতে হবে। ঠিক আছে,
তারপর হচ্ছে যে বিভিন্ন কবিদের বিভিন্ন কবিতা থেকে বিভিন্ন দেখা যায় কোটেশন দিয়ে দেয় তার কি বোঝাচ্ছে এই কোটেশন। তারপরে হচ্ছে কবিদের জীবনী, কবিরা কোন কোন ক্ষেত্রে তার অবদান রয়েছে, তার বিভিন্ন সংবাদপত্রে লেখালেখি রয়েছে, কোন কবি কোন সংবাদপত্রে এডিটর হিসাবে কাজ করছেন, এগুলো কিন্তু তোমার এক্সামে চলে আসে। কাজেই হচ্ছে তোমার এইচএসসি লেভেলে এইচএসসি সিলেবাসে যেগুলো ছিল গদ্য পদ্য এবং যেসব রাইটার বা পোয়েট রয়েছেন তাদের সম্পর্কে বিস্তারিত নলেজ তোমাকে থাকতে হবে, ডিপ নলেজ। এটাই হলো আমার এইচএসসি লেভেলের বাংলার ব্যাপারে। তারপরে আমার কি আসলো, এসএসসি লেভেলের ইংলিশ তোমাকে কি কি পড়তে হবে। ইংলিশ যেটা নিয়েছি আমি, এটা হয়তো তোমাদেরই বুক, এটা একদম লেটেস্ট একটা বুক, আমি দেখাচ্ছি পিডিএফ। এটা হচ্ছে এই যে কন্টেন্ট গুলো এখানে দেখা যাচ্ছে, টেবিল অফ কন্টেন্ট। এখান থেকে তোমাদের সিলেবাসে যেসব টপিক ছিল প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। প্রত্যেকটা টেক্সট তুমি পড়বে যেগুলো তোমার সিলেবাসে ছিল, এবং এই জায়গা থেকে বিভিন্ন সিনোনিম অ্যান্টোনিম কিন্তু এখান থেকে চলে আসবে, ঠিক আছে। প্লাস হচ্ছে বিভিন্ন নেরেশন আসলেও এই জায়গা থেকে বিভিন্ন কোটেশন দিয়ে দিবে এটা। তারপরে তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা তোমাদেরকে পড়তে হবে। তার মানে আমাদের এইচএসসি লেভেলের বাংলা গেল এবং ইংলিশ গেল, একাডেমিক বুকস। তারপরে আসলো ম্যাথমেটিক্স। এটা হচ্ছে এসএসসি লেভেলের ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্স হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সামে থাকবে না। ম্যাথমেটিক্সটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যারা এক্সাম দিবে বি ইউনিটে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার মেরিট চান্স পাওয়া না পাওয়া অনেকটা ডিপেন্ড করে গণিতের উপর। কারণ দেখো, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট থেকে পড়াশোনা করে তারা কিন্তু গণিতের উপর গুরুত্ব দেয় না, গণিত তাদের নেই। আর দেখা যাচ্ছে যারা শুধু সাস্টকে গোল রেখে পড়ে তারা প্রথম থেকে গণিতে এক্সপার্ট হয়ে ওঠে, তাই গণিতে তারা এগিয়ে থাকে এবং তাদের চান্স পাওয়ার আর হচ্ছে পার্সেন্টেজটা কিন্তু বেড়ে যায়। তো এই গণিতে তোমার এখানে দেখো টপিক যা রয়েছে এখানে সবগুলোই পড়তে হবে, ঠিক আছে। তাছাড়াও গণিতের উপর আমার একটি হচ্ছে সাজেশনমূলক লেকচার রয়েছে, আমি তা কমেন্ট বক্সে তোমাদেরকে দিয়ে দিব। আর হচ্ছে বাংলা, আগে যে বাংলার কথা বললাম, বাংলার উপর একটি সাজেশনমূলক ক্লাস রয়েছে, বা কিভাবে প্রশ্নগুলো এসে থাকে তার উপরে একটি ক্লাস রয়েছে, তাও আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। তারপরে হচ্ছে এসএসসি লেভেলের বাংলা বুক। এই যে বাংলা বুকটা, এটা হচ্ছে একে কি বলা হয় থেকে জানো? একে বলা হয় থেকে বাংলার অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, কেন অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক হচ্ছে সব রোগের ওষুধ। আর এই বাংলা সেকেন্ড পেপার এসএসসি লেভেলের যেটা, এটা একদম অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, যা অন্যান্য এই বইয়ের সাথে কোনো বইয়েরই তুলনা হয় না। এটা একদম অতুলনীয় একটা বই। এই বইটা যদি তুমি ভালো করে, আমি কোনটা দেখাচ্ছি, ও সরি, না নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য না, আমি তোমাদেরকে ভুল দেখাচ্ছি, বাংলা দশম শ্রেণীর, ওয়েট, আমি তোমাকে সঠিক বইটা দেখাচ্ছি না, ঠিক আছে। বাংলা ব্যাকরণ, ইয়েস, দিস ওয়ান। আমি তোমাদেরকে একটু একটু সময় নিয়ে নিচ্ছি, দাঁড়াও আমি এটাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা কি কি করতে হবে। তো লেট করতেছে কেন? ওয়েট, এই যে হচ্ছে বাংলা, তোমার যেটা একদম লেটেস্ট বাংলা ওই বাংলাটা না কিন্তু, এই বাংলা ব্যাকরণটা ছিল আরো কয়েক বছর আগের বাংলা, ঠিক আছে। দেখো তোমরা তোমরা যদি এটা পড়ে থাকো তাহলে তো ভালো, আর যদি না পড়ে থাকো তাহলে ওইটা হচ্ছে নতুন বাংলা ব্যাকরণ নাকি, বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণী, ওইটা হচ্ছে নতুন তোমরা যেটা পড়ছো, ঠিক আছে। ওইটা, এটাও একটু দেখতে পারো, এটা দেখলে কাজে দিবে। তো এটার চেয়ে আর যেটা বেশি গুরুত্বপূর্ণ ওই বইটা কোথায় আমি পাচ্ছি না। বাংলা ব্যাকরণ, ইয়াস, ব্যাকরণ আমাদের সময়। দাঁড়া, ওইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আগে যেটা দেখাইছে ওইটা হচ্ছে লেটেস্ট এডিশন, গত 2 বছর বা এরকম যাবত এটা এডিট করা হচ্ছে, কিন্তু এটার চেয়েও বেশি মানে সাজানো গুছানো যে বইটা, এটা আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, এটা হচ্ছে এটা বাংলা ভাষার ব্যাকরণ। এটার এডিশন সর্বশেষ কত ছিল আমি একটু দেখিয়ে দিচ্ছি। ইয়েস, পুনর্মুদ্রণ 2017 বা 18 বা 19 পর্যন্ত এই বইটা ছিল। এর পরবর্তীতে হচ্ছে আগে যে বইটা দেখাইছে ওইটা চলে আসে। তো তোমরা যদি পারো এই বইটা কালেক্ট করবে, কালেক্ট করে করে প্রত্যেকটি টপিক একদম পড়বে। আমি বিশ্বাস করি তুমি যদি এই বইয়ের প্রত্যেকটি টপিক তুমি ক্লিয়ার করতে পারো,
তাহলে বাংলা ব্যাকরণে আর কোথাও তোমার কোনো ঝামেলা পোষাতে হবে না। শুধু একাডেমিক বইগুলো পড়লেই তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে, এটা মাথায় রাখতে পারো। প্রশ্নগুলো কিন্তু তারা একাডেমিক বই থেকেই পড়ে। ঠিক আছে, তারপর তার মানে হচ্ছে আমরা বাংলা পড়ে নিলাম, আর হচ্ছে ইংলিশ পড়ে নিলাম, গণিত পড়ে নিলাম। এখন আছে জিকের ব্যাপারে। সরি, জিকের ব্যাপারে আগে বাংলাকে আর একটু বলে দিই। বাংলা হচ্ছে তোমার অনেক ক্ষেত্রে দেখা যায় ক্লাস 2, 3, 4, 5 বা প্রাইমারি লেভেল বা হচ্ছে স্কুল লেভেলের যে বিভিন্ন কবিতাগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ কবিতা, ইন্টারেস্টিং কবিতা, এগুলোর বিভিন্ন লাইন দিয়ে দেয় তোমাকে এক্সামে। তো এই লাইনগুলো পড়ার জন্য তোমার হচ্ছে প্রত্যেক ক্লাসের এই বাংলা ব্যাকরণ বইগুলো একটু নজর দিতে হবে। সেখানে কি কি গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে এগুলো একটু পড়তে হবে। ফর এক্সাম্পল, আমি যদি একটা লাইন তোমাদেরকে বলি, যে মনে করে হচ্ছে, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহীয়ান। এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে কিন্তু কাজী নজরুল ইসলামের। এটা হাই স্কুল লেভেলে একটা কবিতা রয়েছে, মানুষ, সে মানুষ কবিতা থেকে নেওয়া। এরকম অনেক কবিতা রয়েছে যেগুলো হাই স্কুল লেভেলে, প্রাইমারি স্কুল লেভেলে পড়ানো হয়। যেমন প্রাইমারি স্কুল লেভেলে যদি আমি একটা গুরুত্বপূর্ণ একটা লাইন তোমাদেরকে বলি, হ্যাঁ, মনে করো হচ্ছে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই লাইনটি কে উদ্ধৃতি করেছেন বা কোন কবি এটা বলেছেন, তোমরা কি বলতে পারবে? এটা খুব ইন্টারেস্টিং একটা কবিতা। হুম এটা হচ্ছে প্রাইমারি লেভেলের, সম্ভবত ক্লাস 3 এর একটি কবিতার লাইন। এটা হচ্ছে কবি মদন মোহন তর্কালঙ্কার লেখা আমার কোন কবিতা। তো এরকম বিভিন্ন কবিতা থেকে বিভিন্ন উদ্ধৃতি তোমাদেরকে দিয়ে দিবে। ওইগুলা কিন্তু তোমার পড়া থাকতে হবে, জানা থাকতে হবে। তারপরে হচ্ছে জিকের জন্য কি কি পড়তে হবে। জিকের জন্য যেটা পড়তে হবে, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্লাস হচ্ছে তোমরা জানো মানবিকের গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে এগুলো একটু পড়ে দেখতে পারো। সিভিক্স, তারপর হিস্ট্রি, তারপরে যেগুলো রয়েছে এগুলো একটু পড়ে দেখবে। তার মানে আমরা তোমাদের যে বুক গুলো ছিল এগুলো আমরা এখন দেখিয়ে দিলাম। তার মানে যদি আমি বুক গুলোকে লিখি এখানে, তখন কে কে দাঁড়ায় বলো? যদি আমি লিখে দিতে চাই, এইচএসসি, সরি, এইচএসসি কি দাঁড়াবে? বাংলা ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপার, যদি আমি নোট করে দিই তারপরে কি দাঁড়ায়? আচ্ছা, দাঁড়াবে না, পিআরটা ওঠে নাই। তারপরে হচ্ছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার, FIRST ফার্স্ট পেপার, এগুলো তোমাকে পড়তে হবে। তারপর হচ্ছে এসএসসি লেভেলের, এসএসসি লেভেল হচ্ছে বাংলা সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপার, সেকেন্ড পেপার, এটা তোমাকে মাস্ট করতে হবে। তারপরে হচ্ছে বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ, বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ, এই বইটা তোমাকে মাস্ট পড়তেই হবে। স্টাডিজ, এটা হচ্ছে এসএসসি লেভেলের, সরি এখানে আমরা এসএসসি লেভেল লেখা দরকার। এসএসসি, এসএসসি বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ, এটা হচ্ছে তোমার একাডেমিক বুক, মাস্ট পড়তে হবে। পাশাপাশি হচ্ছে তোমার বাংলা তো বললাম, প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেলে যতগুলো বাংলা বুক আছে তার প্রত্যেক গুরুত্বপূর্ণ কবিতার উদ্ধৃতি তোমাকে জানতে হবে। আর হচ্ছে তোমার হিস্ট্রি জানার জন্য তো 9, 10 এর যে তোমার যে গ্রুপ সাবজেক্ট আছে এগুলো তুমি পড়বে। ঠিক আছে, তারপরে আসি আমি সাপ্লিমেন্টারি বুক হিসাবে। তোমার সাপ্লিমেন্টারি বুক হিসাবে, ও সরি, আরেকটা বুক আমি যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে ফার্স্টের জন্য, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাথমেটিক্স। এটা হচ্ছে এসএসসি লেভেলের ম্যাথমেটিক্স, এসএসসি লেভেল ম্যাথমেটিক্স, MTH ম্যাথ। এসএসসি লেভেল যারা শুধু ফার্স্টে এক্সাম দিবে, শুধু তাদের জন্য হচ্ছে এই ম্যাথটা লাগবে, অন্যদের জন্য এটা লাগবে না। ঠিক আছে, এই ম্যাথটা ভালো করে সলভ করতে হবে। আর যারা একটু অ্যাডভান্স, যাদের একদম একান্ত প্রয়োজন না হলেই নয়, তারা হচ্ছে 9, 10 হায়ার ম্যাথটাও একটু দেখতে পারো। এসএসসি লেভেলের জেনারেল ম্যাথ প্লাস হচ্ছে হায়ার ম্যাথ।
তার মানে হচ্ছে সাপ্লিমেন্টারি বুকস তোমার কি কি লাগবে। আর আমি তো হচ্ছে কোনো ধরনের প্রকাশনী না, কাজে আমি কোনো প্রকাশনীর অ্যাড এখানে দিব না যে তার বই ওইটা কিনতে হবে ওইটা কিনতে হবে। আমি একদম আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলবো যেসব বই পড়লে চান্স পাওয়ার মানে হচ্ছে কি তাকে সুযোগ সুবিধা বেশি থাকে, যেটা পড়লে তুমি নিজে উপকৃত হবে এরকম বই দেবে। যেহেতু আমি কোনো ধরনের প্রকাশনীর টাকা নিয়ে অ্যাড দিচ্ছি না, এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট না, কাজেই তোমরা এটা ধরে নিতে পারো এটা অথেন্টিক বইতে আমি একদম দিচ্ছি তোমাদের কি কি পড়তে হবে। বাংলার জন্য তুমি কি পড়তে পারো, বাংলার জন্য তুমি পড়তে পারো অভিযাত্রী। অভিযাত্রী বাংলা ভার্সিটি অভিযাত্রী, অভিযাত্রী ভার্সিটি। কিন্তু অভিযাত্রীর সাথে মানে এইটার মধ্যে কিছু একটা অসুবিধা আছে। অসুবিধাটা তো এটার মধ্যে তোমার বিভিন্ন ধরনের সমার্থক শব্দ প্লাস হচ্ছে বিপরীত শব্দ এগুলার জন্য এই অভিজাতির মধ্যে নেই। প্লাস হচ্ছে অভিজাতির সাথে এটিএম দুইটা একসাথে কিনতে হয় কিন্তু বাংলা যদি কিনো। অথবা তুমি যদি মনে করো ওইটা কিনবা না, তখন কোনটা কিনতে চাবে তাহলে জয়কলি, জয়কলি কিনতে পারো। জয়কলি, জয়কলির কোন বইটা কিনতে পারো? বাংলা বিচিত্রা, বাংলা বিচিত্রা, বিচিত্রা। এখন হচ্ছে ভাইয়া, এখন যদি কেউ একদম পার্সোনালি কোয়েশ্চেন করবে ভাইয়া আপনি কোনটা করেছিলেন ইউনিভার্সিটির জন্য, আমি বলবো আমি আমার এডমিশনের জন্য অভিযাত্রী প্লাস হচ্ছে জয়পুলি দুটোই পড়েছিলাম। দুইটা পড়ার মধ্যে কম্পারিটিভলি আমার কাছে যেটা মনে হয়েছিল অ্যানালাইসিস খুব বিস্তার সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে অভিজাতির বইটার মধ্যে। এটিএম বইটা অনেক ধারু, তবে জয়কলি বই একটার মধ্যে সবকিছু দেওয়া কিন্তু এটার মধ্যে অনেক বেশি বেশি লেখা। মানে যারা কম পড়তে চাও তাদের কাছে কিন্তু অভিযাত্রীটা বেস্ট হবে, এটার মধ্যে বেশি পড়া। ঠিক আছে, জয়কলির মধ্যে দেখেছো বাংলা থেকে। ইংলিশের ক্ষেত্রে তোমরা কোনটা পড়বে? ইংলিশের জন্য যেটা তোমরা পড়তে পারো তা হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, এই বইটা তোমরা নিতে পারো। আর কেউ যদি মনে করো এটার মধ্যে একদম গ্রামার সহ সবই একসাথে রয়েছে, তোমরা যদি মনে করো আরেকটা বই দরকার তাহলে সেটা নিতে পারো শুধু গ্রামারের জন্য, তা হচ্ছে নিড। ওই বইটা শুধুমাত্র হচ্ছে গ্রামারের জন্য, এটার মধ্যে কিন্তু তুমি লিটারেচার পাবে না প্লাস অনেক কিছু মিসিং থাকবে, কারণ এক বই পড়লে কখনো সময় পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে না। যদি তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও তাহলে তুমি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এটা নিতে পারো। আর যদি মনে করো এটা নিয়ে তোমার হচ্ছে না আরো কিছু গ্রামার সম্পর্কে বিস্তারিত জানা দরকার তখন তুমি নিট বইটা নিতে পারো। তারপরে হচ্ছে আমার হচ্ছে ম্যাথের, সরি, জিকের জন্য কি দরকার? জিকের জন্য তোমার যেটা দরকার তা নিতে পারো জুবায়ের জিকে। বুঝতে পারছো কি? জুবায়ের, জুবাই, জুবাই, স্পেলিংটা আমার একটু ভুল হতে পারে, যে এটা মানুষের নাম, কাজে তোমরা এগুলো একটু ঠিক করে নেবে জুবায়ের থেকে। অথবা তুমি যদি একটু অ্যাডভান্স লেভেলের কোনো একটা এর চেয়েও তার বেশি আমি মনে করি জুবায়ের জিকের মধ্যে খুব সাজানো গুছানো রয়েছে, এটা পড়লে হয়ে যাবে। তুমি যদি মনে করো না এটা ভাইয়া পড়ে ফেলছি বা এটা খুব সহজ মনে হচ্ছে শেষ দিয়ে দিব তাড়াতাড়ি আমার আরো বেশি জানার দরকার, তখন আমি বলবো তোমরা জর্জ সিরিজ নাও। জিই ও আর জি, জর্জ বাংলাদেশ এন্ড ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এন্ড ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল, এই দুইটা বই যদি নিয়ে নাও তখন তোমার জিকেটা ক্লিয়ার হয়ে যাবে। তো দাঁড়াও আমি যদি এটাকে মনে করো একটু এক করে দিতে চাই, নাম্বার বোল্ড করে দিই তখন কি দাঁড়ায়, বুলেট যদি দিয়ে দিতে চাই, ইয়েস, এগুলো দেখতে একটু সুন্দর হচ্ছে তাই না? আচ্ছা, দেখা তো আমাদের একটু সুন্দর করে দিলি তো হয়, সমস্যা কি, সৌন্দর্য থাকলে তো ভালো। তার মানে হচ্ছে আমাদের স্কোয়ার হচ্ছে না কেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি বুকস, কি কি থাকতে হবে। আর হচ্ছে ম্যাথের জন্য কোনো সাপ্লিমেন্টারি বই দরকার নেই, আমি মনে করি তোমার শুধু অন্যগুলো পড়লেই হবে। তো এই ছিল তোমাদের বুক লিস্ট আর কি, কোন কোন বই তোমাদের পড়া উচিত। এগুলা পড়লেই আশা করি তোমার পূর্ণাঙ্গ আয়ত্তে চলে আসবে। আর এই বইগুলো যদি কেউ যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, নিজে নিজে বাসায় বসে যদি আয়ত্ত করতে পারো তাহলে তোমার চান্স হবে। আর যদি মনে করো না ভাই আমি এগুলো পড়তে পারতেছি না, আমার একটা কোচিং সেন্টার দরকার, আমার কি অনলাইনে ভর্তি হবে নাকি অফলাইনে ভর্তি হবো?
এ নিয়ে আমি এই ভিডিওতে না, আরেক ভিডিওতে বলবো, কারণ না হয় এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। যে তোমার অফলাইন নাকি অনলাইন কোন কোচিংটা বাছাই করা উচিত। তবে যে বুক লিস্ট দিলাম, এই বুক লিস্ট অনুযায়ী যদি তোমরা পড়াশোনা করো, আশা করি তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টই তোমরা পাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না, কারণ নেক্সট ভিডিও আমি যদি আপলোড দেই, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু সেটা পাবে না। ঠিক আছে, আল্লাহ হাফিজ।